এটা করতে হয় অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটি হচ্ছে যে মুক্তিযুদ্ধকে জনগণের সম্পত্তি না করে দলীয় সম্পত্তিতে পরিণত করার একটা চেষ্টা প্রায় সকল রাজনৈতিক দলের মধ্যেই ছিল, দু একটি বাদে, যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। একটা বিষয় মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধ যে পরিস্থিতিতে শুরু হয়েছিল তার আগে একটা গণতান্ত্রিক সংগ্রাম চলছিল তখনকার পাকিস্তানে, এবং নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলি কাজ করছিল। বাঙালিদের যে দাবি ছিল সেটি ছিল সংখ্যাগরিষ্ঠতা এবং ন্যায্যতার ভিত্তিতে। তারা অর্থনৈতিক বৈষম্যহীনতা চেয়েছিল, তারা চাকরিতে বৈষম্যহীনতা চেয়েছিল, তারা উৎপাদনের অংশ বৈষম্যহীনভাবে চেয়েছিল, এবং তারা সাংস্কৃতিকভাবেও তাদের যে অধিকার, ভাষার অধিকার, তাদের সাংস্কৃতিক যে আইডেন্টিটি সেটি রক্ষার অধিকার, এগুলি নিয়ে আন্দোলন করেছিল, যেগুলি কিন্তু পৃথিবীর যে কোনো সংজ্ঞায় এগুলো হচ্ছে মানুষের অধিকার এবং বৈষম্যহীনতার দাবি। মুক্তিযুদ্ধ মূলত ছিল বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এবং পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, সেই বৈষম্য চিহ্নিত করা হয়েছিল, এবং সেই চিহ্নিত করার মধ্যে দিয়ে একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে একটা জায়গায় এসে বাঙালি জাতি উপলব্ধি করতে পেরেছিল যে আসলে এটি আর সম্ভব না, কেননা পাকিস্তানিরা বাঙালি জাতির উপরে সশস্ত্র অবস্থায় ঝাঁপিয়ে পড়েছিল, নিরীহ মানুষকে হত্যা করেছিল। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংখ্যক মানুষ মারা গিয়েছে, বহু দেশের বহু যুদ্ধে এত লোক একদিনে মারা যায়নি। এবং আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, আমাদের সাংস্কৃতিক কর্মীদেরকে হত্যা করা হয়েছে, আমাদের সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। 1 কোটির বেশি শরণার্থী বা গৃহচ্যুত মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছে, এবং সারা পৃথিবীতে মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালিরা যেমন সংগঠিত হয়েছে, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে একটা অংশ যারা সেই সময় ভিন্ন রাজনীতিতে বা ভিন্ন আদর্শে বিশ্বাসী ছিল, তারা কিন্তু মুক্তিযুদ্ধ চায় নাই, এবং যুদ্ধের পরে তো তারা তো বাংলাদেশ থেকে চলে যায় নাই। এবং এই যে চলে যায় নাই, তাদের মধ্যে একটা মুক্তিযুদ্ধ বিরোধী একটা বিষয় ছিল। আর একই সঙ্গে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যৌক্তিকভাবে অগ্রসর হওয়ার চাইতে দলীয়ভাবে অগ্রসর হওয়ার একটা প্রবণতা ছিল, যে কারণে এই বিতর্কগুলি তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের কৃতিত্ব যদি সকলের যার যা প্রাপ্য সেইভাবে বুঝিয়ে দেওয়া হতো, যদি একক ব্যক্তির প্রাধান্য দিয়ে ইতিহাস নির্মাণের চেষ্টা করা না হতো, যদি মুক্তিযুদ্ধ যারা করেছিলেন তাদের সকলকে প্রাপ্য সম্মান এবং প্রাপ্য যে মর্যাদা, সেই মর্যাদা দেওয়া হতো, তাহলে আজকের এই অবস্থাটা তৈরি হতো না। আরিফুল ইসলাম আদিব,